বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এতটা অকার্যকর না যে আপনাকে খুঁজে পাওয়াটা আমাদের জন্য এতটা ডিফিকাল্ট জি হবে। স্যার। তাহলে আপনি করেন কেন স্যার এগুলো? আর করবো না স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডায়? এই বলছিলেন নাকি? না কে? আপনি বলছিলেন? বাবার নাম বলেছিলাম না? না, আপনি কে? আমি এসআই রাকিব বলছিলাম, পুলিশের সাইবার সিকিউরিটি সেল উত্তরা থেকে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমার সাথে? জি জি, আপনার সাথে। সাথে লোক আছে? কোনো সমস্যা নাই, আমি আপনার সম্পর্কে সব জানি, সব তথ্য আমার কাছে আছে। আপনি যদি কথা বলেন আপনারই ভালো হবে। হ্যাঁ, জি জি আচ্ছা। আপনার মায়ের নাম বাসা হলো দিগ্রাম, তাই তো? জি জি। গোপাল দিতে। আচ্ছা, এখন বিষয়টা হলো আমি যেটা যেটা বলবো সব সত্যি বলবেন, লুকানোর কিছু নাই। ঠিক আছে? আচ্ছা। জি আপনি মোবাইল ইউজ করছেন এখন রেডমি নোট 12 5G, তাই তো? জি জি। রেডমি নোট 12 5G। আপনার যে বিকাশ, যেটা নাম্বারটা আমি বললাম, মনিরের নামে রেজিস্ট্রেশন করা, আপনার এই একই মোবাইলে ঢুকানো আছে এখন আজকে। আজকে? হ্যাঁ, একই মোবাইলে আপনার ওই নাম্বারটা ঢুকানো আছে। বিকাশটা হচ্ছে আপনার নামে, আপনি বিকাশটা হ্যাঁ হ্যাঁ, ইউজ এটা আমার করতেছেন। নামে স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার মানে ওই সিমে আপনার বিকাশ খোলা, তাই তো? জি জি স্যার, ওইটাতে আমার বিকাশ খোলা। আচ্ছা, আপনি যে বিকাশে গত 23 তারিখে, 23 তারিখে জি। আপনি রাব্বি মোল্লা, রাব্বি মোল্লা কি হয় আপনার? আপনার বন্ধু মনে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওনাকে 6,000 টাকা সেন্ড মানি করেছেন 23 জানুয়ারি দুপুর 2টা 17 মিনিটে 53 সেকেন্ডে। কি উদ্দেশ্যে ওকে টাকাটা দিলেন? আমি ওর থেকে টাকা ধার নিচ্ছি, ওই টাকাটা আমি ওর ব্যাগ। আচ্ছা, ভেরি গুড। এখন জি স্যার। আপনি যে বিকাশটাতে টাকাগুলো রিসিভ করেন, প্রতিনিয়ত আপনার অনেক টাকা আসে। যেমন 23 তারিখে আপনার অনেক টাকা আসছে, আপনি এগুলো ক্যাশ আউট করেন, বিভিন্ন কেনাকাটার মাধ্যমে এগুলো করেন। ওই কি টাকাগুলো কোত্থেকে আসে, কোন সোর্সে আপনার কাছে আসে বলেন তো ভাই? স্যার সত্যি কথা বলি, আমি একটুখানি মানে ওই গেমস টেমস খেলি, হুম। পরে ওইখান থেকেই এই উইথড্রলটা আমি দেই। সত্যি না স্যার? না না, সত্যি আপনাকে বলতে হবে, কারণ আপনি যদি দেশের নাগরিক হন, আপনি তো জি কোথাও স্যার। যেতে পারবেন না, তাই না? জি স্যার। জি আপনার স্যার। নাম, ঠিকানা, আপনার কোত্থেকে টাকা আসে, কত টাকা আসে, কোত্থেকে লেনদেন করেন, কিভাবে টাকাগুলো আনেন, সবগুলো আমার হাতে এখন। আপনার নামে অলরেডি জিডি হয়ে গেছে। তো জিডি যদি মীমাংসা আপনি না করেন, জিডি মীমাংসা না করলে আপনার নামে মামলা হবে, সাইবার সিকিউরিটি অ্যাক্টে আপনার নামে মামলা হবে। সো আপনি সেটা বুঝতেই পারছেন। সো আমি আশা করব জি আপনি জি আমাকে স্যার। সঠিক তথ্য দিবেন, সহযোগিতা করবেন। আচ্ছা, তাহলে এখন তো বললেন আপনি গেমস খেলেন। আমি যদি আপনাকে একটা কথা বলি, যে আপনি ইতালি প্রবাসী এক ভদ্রলোকের আইডির সেম আইডি খুলে আপনি মানুষকে ইতালি নিবেন বলে টাকা পয়সা নিচ্ছেন। এটা তো আপনারই নাম্বার। আপনি গত 26 তারিখে, 26 তারিখে সন্ধ্যা 7টা 25 মিনিটে 70 টাকা টপ আপ করছেন, তাই তো? 70 টাকা? হ্যাঁ, মোবাইল রিচার্জ করছেন। জি স্যার। তার মানে কি, সব তথ্য আমার কাছে আছে। গোপালদি বাজারে এখন আমি দেখতে পাচ্ছি, আপনি আসেন। আমি আশা করছি যে ভদ্রলোক আপনার বিরুদ্ধে জিডি করছে, ওনার সাথে বসবেন, বসে মীমাংসা করবেন, ঠিক আছে? আমার জি উপস্থিতিতে। স্যার। যদি সমাধান না করেন তাহলে আইনগত ব্যবস্থা হবে, খুব ভয়াবহ অবস্থা হবে আপনার। আপনি হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আপাতত দেশের শত্রু। আপনি জনগণের শত্রু, সমাজের শত্রু। আপনি কিভাবে মানুষের আইডি খুলে প্রতারণা করে ইটালি নেবেন বলে আপনি টাকা পয়সা নিয়ে তারপরে মানুষকে ব্লক করে রাখেন, প্রতারণা করেন, কিভাবে করেন? এত বড় স্যার সাহস এভাবে কিভাবে বলতে হয়? একটা সুযোগ দেওয়া যায় না? এই সাহস আপনি কোথায় পান বলেন? আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এতটা অকার্যকর না যে আপনাকে খুঁজে পাওয়াটা আমাদের জন্য এতটা ডিফিকাল্ট জি হবে? স্যার। মানে কে মদত দিছে, কয়জন মিলে করেন এগুলো? স্যার কেউ না স্যার। আপনি একা? স্যার আমার সাথে মানে আমি একটা প্রথমে এমনিতে আইডি করছিলাম, হ্যাঁ। পরে রাজশাহীর একটা লোক, আমি ওনারে দেখিও এখন পর্যন্ত দেখিনি। হ্যাঁ। উনি আমারে এই একটা পরামর্শ দিচ্ছে, কি পরে আমি পরামর্শ? প্রথমে না করছি মানে এইসব বিষয় না মানে এইভাবে করার পর। প্রতারণা করার জন্য পরামর্শ দিয়েছে, তাই তো? জি স্যার। পরে ওই ভিতরে তুমি কোথায় কই, তো আমি এইসব সম্পর্কে তেমন একটা জানতাম না, আমার এমনি এমনি কই। আপনার আব্বা কি করে? অটো চালাই স্যার। আপনার বাবা অটো চালায় আর আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন এইভাবে প্রতারণা করে? না স্যার। আপনার বাবার তো এখন প্লেন চালানোর কথা। না স্যার। তাহলে কি? স্যার আমি বিয়ে করছি, আমার একটা পোলাও আছে 4 বছরের।
তা আপনার আপনার পোলা কি আপনারে বলছে যে আপনি প্রতারণা করবেন? পোলা বলছে? না স্যার, তাহলে আপনি করেন কেন স্যার এগুলো? আর করবো না, স্যার। আর করবেন না, ঠিক আমরা আছে। আমরা স্যার আমরা অনেক গরিব স্যার। আপনি আপনি তো গরিব না, আপনি তো প্রচন্ড মেধাবী। আপনি যেভাবে মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা নিচ্ছেন, আর মানুষের বদনাম হচ্ছে, মানুষের নামে অভিযোগ হচ্ছে, আর আপনি অথচ আপনি পর্দার আড়ালে থেকে এই কাজগুলো করছেন। 23 তারিখে 30,000 টাকা আপনার আসছে একটা নাম্বার থেকে, এই টাকাটা আপনি কোত্থেকে আনলেন বলেন তো? আর গেম স্যার। গেম গেম কি, গেম থেকে কি এত টাকা আসে নাকি 30,000 টাকা? আপনি সকাল 10টা 11টার মধ্যে চলে আসবেন, ঠিক আছে? আপনার সাথে বাদীর সাথে বসে আমরা সরাসরি কথা বলবো। যদি আপনি বাদী আপনাকে মাফ করে দেয়, আপনি বাদীর কাছ থেকে যে ক টাকা নিছেন ওইটা ফেরত দিবেন। তারপরে সে যদি আপনাকে মাফ করে দেয়, জিডি উইথড্র হবে, তা না হলে মামলা হবে।